ধন্যবাদ জানাই যে আজকে যে আমাদের যে মানববন্ধনে আসলে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের নিরাপত্তার দায়িত্ব এই দেশের রাষ্ট্র। সেই রাষ্ট্রযন্ত্রই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যা মানুষের নিরাপত্তার জন্য সকল কিছু সুযোগ সুবিধা করা হয়। আর এই দেশের যারা পান কেন্দ্র, এই দেশের যারা পান ভ্রমরা, যারা এই দেশের মানুষের জীবন আহরণের জন্য সারা জীবন লেখাপড়া না করে হাওর বাওর খেতে খামারে কাজ করে, এদের জীবনের কোনো নিরাপত্তার কথা এরা ভাবেও না বা বলেও না। কেননা এখানকার যারা আমরা কষ্ট করে হাওরে এদের কাজকর্ম করে যাদের লেখাপড়া শিখায়, যে তারা হয়তো আমাদের জন্য এক সময় তারা তাদের সুচিন্তা দিয়ে আমাদের রক্ষা করবে, অথচ সেই সকল ব্যক্তিরা যখন শহরমুখী হয়, বড় বড় গ্রাজুয়েট নেয়, বড় বড় ডিগ্রি ধারণ করে, সেই সকল ব্যক্তিরা আমাদের ভুলে যায়। তারা সেই সময় দেশে কৃষকের কথা ভুলে যায়, কৃষকের সন্তান সে বাবার কথা তো ভুলে যায়। কেননা সে লজ্জা পায় যে কৃষকের সন্তান। আজকে আমরা বীর্যপাতে, আপনারা জানেন আমাদের হাওড় অঞ্চলের অধিকাংশই মানুষ বীর্যপাতে যে প্রতি বছরে 200 থেকে 250 মানুষ মারা যাচ্ছে, এই সকল মানুষের কথা কেউ বলে না। কোনো মিডিয়াতেও বেশি সংখ্যা আসে না। অনেক মিডিয়াতে দেখা যায় 2-1টা হাতে গোনা মিডিয়াতে আসে। বাকি মিডিয়ারা তারা দেখা যায় যাদের পাঞ্জামি চকচকে, যারা এই দেশের টাকা লুটপাট করছে, আমাদের টাকা বিদেশে পাচার করছে, তারাই ওই সকল ব্যক্তিরা সেখানে দৌড় পারে দেশের মিডিয়ারা। আর অথচ যারা এই দেশের মুখের আহারের জন্য বৃষ্টিতে ভিজে রোদ্রুই পুড়ে যারা জীবন যৌবন মাঠে কাটাচ্ছে, বীর্যপাতে তারা জীবন দিচ্ছে, তাদের কথা কেউ বলেও না, স্মরণও করে না। আজকে অনেক শ্রমিকই আছে, তারা মারা গেলে তারা সরকারি ভর্তুকি পায়। এই যে কৃষি শ্রমিক তারা কিভাবে, তারা যে মারা যায় বীর্যপাতে হয়, তাদের কি ভর্তুকি দেওয়া হয়, তাদের কথা তারা ভাবে না। তা আমরা একটু আগেই দেখলেন যে আমাদের সহবন্ধু সহযোদ্ধা যিনি আপনার কলম সৈনিক আমাদের সাকিব প্রত্যয়ন, তিনি সুন্দর করে তার ভাষায় তিনি বলে গিয়েছেন আমাদের, কেননা তিনি শিক্ষিত মানুষ, শুদ্ধ ভাষায় সুন্দর করে বুঝিয়ে গেছেন। হয়তো আমরা মূর্খ মানুষ, আবল তাবল হইতে পারে এদিক সেদিক কথা। সেজন্য জোর দাবি জানাচ্ছি যে সাকিব প্রত্যয়ন ভাই যেভাবে সুন্দর করে বুঝিয়েছেন, আপনারা ঠিক সেইভাবে কাজগুলো যদি করতেন তাহলে আমরা কৃতজ্ঞতা করতাম। কেন আমাদের কৃতজ্ঞতা ছাড়া আমাদের আর কিছু নেই। আমাদের শুধুই আছে আপনাদের জন্য কাজ করব, আপনাদের মুখের হাত জোগাড় করবো, আর আমরা বীর্যপাতে যেন আমাদের জীবন যায়, শুধু কান্নাকাটি করবো, এই আমাদের আহাকার, তাছাড়া আমাদের কিছু নাই। জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের। আমরা জানি যে বৈষম্য নিয়ে অনেক কিছু, যেন বৈষম্য না থাকে, তাহলে এই যে সারা বাংলাদেশে কৃষকরা তারা যে বৈষম্য শিকার হচ্ছে, এটার থেকে কেন মুক্তি পাচ্ছি না? আপনারা বৈষম্যর কথা বলে আজকে বৈষম্যের ভিতরে আমাদের রেখেছেন। সুনামগঞ্জের হাওড়ের ধীরাই আমাদের বন্ধু আছে, সেখানেও 7-8 জন মানুষ মারা গিয়েছেন। আপনার কিশোরগঞ্জ, সারা দেশেই নেত্রকোনা, হাওড় অঞ্চল দেশভরে 8টা-9টা জেলা আছে, এখানে দেখা যায় প্রতি বছরে বীর্যপাত হলে পরে অনেক মানুষ মারা যায়। মানে কৃষক মানুষ তো, সেই জন্য আপনার বিভিন্ন পত্র পত্রিকা ভালোভাবে আসেও না। আমরা সেজন্য জোর দাবি জানাচ্ছি যে আমাদের যে চাষি মাসুম ভাই, তিনি যেভাবে এই দেশের কৃষকদের কথা ভাবেন, যে আমরা যে 3টা দাবি আজকে মানববন্ধনে আপনাদের কাছে উপস্থাপনা করেছি, এই 3টা দাবি আপনারা সুচিন্তা করে আপনারা অতি দ্রুত যেন এগুলো বাস্তবায়ন হয়, সচেতনমূলক যেন হয়। আর পাঠ্য পুস্তকে ছোট থেকে যেন, যারা শিশু শ্রেণী থেকে আমরা 1-2-তে যে সমস্ত ছেলেপেলে ভর্তি করি, ওই সময় থেকে যেন লেখা থাকে, যেন বীর্যপাত হলে পরে আমাদের কোন ধরনের হলে পরে আমাদের কিভাবে কাজ করলে আমরা যাতে ওখান থেকে রক্ষা পাই বীর্যপাত থেকে, সেই ধরনের পুস্তক যেন তৈরি করা হয়। কেন আপনারা অনেক ডিজিটাল পুস্তিকা তৈরি করেছেন, বইতে লিখেছেন, অনেক কিছু লিখেছেন। এতে কৃষকদের তারা কিভাবে বাঁচবে এই বিষয়তে তারা কখনো লেখেন নাই আপনারা, যে আমরা কিভাবে বাঁচবো। হ্যাঁ, এইসব জিনিস যেন আপনার এই যে ধান কাটা মৌসুমে আসলে পরে বৃষ্টি বাদল হয়, সেই সময় তো আপনারা সরকারি ভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় না, যে আপনারা এই ধরনের মেঘ যদি দেখা যায় তাহলে এই ধরনের বীর্যপাত হইতে পারে, আপনারা তার আগেই কলাম আপনারা এখান থেকে আপনারা সরে যাবেন, কোনো আশ্রয় কেন্দ্র যেন কি করা হয়। ধন্যবাদ। এখানে মানববন্ধন আজকে শেষ করা হচ্ছে। আজকে যে বজ্রপাত নিয়ে সুরক্ষার আপনার দাবি নিয়ে আজকে এই যে
মাঠে নেমেছেন, 3 দফা দাবি বলেছেন। সেই 3 দফা দাবি যদি বলতেন, সেই বিষয়গুলো আবার একটু বিস্তারিত বলতেন। অবশ্যই। তো আমাদের প্রথম দাবি হচ্ছে সরকারি উদ্যোগে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা, সরকারি উদ্যোগে, এবং সেটা খালি পাঠ্যপুস্তকে না, সেটা সভা সিম্পোজিয়ামে না, একদম প্রান্তিক অঞ্চলে যেখানে বজ্রপাতে মানুষ মারা যায় সেই সকল সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতাটা ছড়ায় দেওয়া যে বজ্রপাত হলে কি করতে হবে, ঝড় হলে কিভাবে তার থেকে শেল্টার নিতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো আমাদেরকে লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। এই যে প্রান্তিক কৃষক, যারা ভূমিহীন কৃষক, তাদের জন্য জীবন বীমার ব্যবস্থা করতে হবে, যাতে কোনোভাবে আমরা সকল প্রতিরোধমূলক ব্যবস্থা নিলাম, তারপরেও যদি কেউ মারা যায় তাহলে তার ফ্যামিলি যাতে কম্পেনসেটেড হতে পারে, যাতে ক্ষুধার কষ্টে একটা পরিবার মারা না যায়। এটা খুবই ইম্পর্টেন্ট যে একজন মানুষ যে মানে তার ফ্যামিলির মেইন রুটি জোগাড় করে, সেই মানুষটা যদি কোনোভাবে মারা যায় বজ্রপাতে বা প্রাকৃতিক দুর্যোগে, তাহলে তার ফ্যামিলি যাতে টিকে থাকতে পারে, সেজন্য সরকারিভাবে উদ্যোগটা নিতে হবে। এবং সবচেয়ে বেশি আর্জেন্টলি যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে বজ্র নিরোধক দণ্ড, মেটাল পোল। মানে একটা খোলা মাঠে একটা পোল লাগালে কিন্তু ওখানে 10-15-20 জন চাষি নিশ্চিন্তে সন্ধ্যাবেলায় দেখা যাবে যে বাসায় ব্যাক করতে পারছে এবং কোনো সমস্যা হচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদের একসাথে করতে হবে। 1 নাম্বার আবারও বলি, এটা হচ্ছে সরকারি উদ্যোগে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা, পাঠ্যপুস্তকের মধ্যে এটা নিয়ে আসা, এবং যে সকল অঞ্চলের মানুষজন এই বজ্রপাতে মৃত্যু ঘটে সে সকল অঞ্চলের মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া। নাম্বার 2 হলো বজ্র নিরোধক দণ্ড বা মেটাল পোল জায়গায় জায়গায় লাগানো, হাওরে লাগানো, চরাঞ্চলে লাগানো, যাতে সেই পোলটা বজ্রটা টেনে নিতে পারে, মানুষের মাথায় গিয়ে পড়ে মানুষের মৃত্যু না ঘটে। এবং তৃতীয়টা হলো লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা। কেউ যদি এত কিছুর পরেও মারা যায়, প্রান্তিক চাষি, প্রান্তিক কৃষক, ভূমিহীন মানুষ, তাদের জন্য সরকারি উদ্যোগে জীবন দেওয়ার ব্যবস্থা করা। আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই যে কর্মসূচি, হঠাৎ করে এই কর্মসূচি কি আগেও দিয়েছেন নাকি এই মানে আজকেই দিলেন, সেই বিষয়ে একটু বলতেন। এই কর্মসূচিটা আসলে আমরা আমাদের যে চাষি মজদুর সংগ্রাম পরিষদ, তারপরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, আমরা দীর্ঘদিন থেকে কৃষকদের এবং খ্যাত মজুরদের দাবি দেওয়া নিয়ে কর্মসূচি দিচ্ছি। তারই ধারাবাহিকতায় এই বিষয়ে এটা আমাদের প্রথম প্রোগ্রাম। কারণ বাংলাদেশে গরিব মানুষের সমস্যা আসলে সেভাবে মিডিয়াতেও আসে না, এবং আমাদের জাতীয় নীতিমালা তৈরিতেও সেভাবে এটা গুরুত্ব পায় না। তো সেই জন্য আমরা দেখলাম যে না, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মে, জুন, জুলাই এই সময় আমাদের প্রধান যে খাদ্যশস্য বোরোর উৎপাদন হয়, তখন কৃষক এবং খ্যাত মজুরকে এই সারাদিন ফসলি মাঠে থাকতে হয়। আমরা মনে করলাম, এবং প্লাস আপনি জানেন যে জুন মাসের 1 থেকে 2 তারিখেই আমাদের নতুন অর্থ বছরের বাজেট আসছে। সেই বাজেটকে সামনে রেখে আমরা এই মাননীয় প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার কাছে দাবি করেছি, যেহেতু ওনারা বলছেন যে এবার প্রায় 7,80,000 কোটি টাকা হবে বাংলাদেশের বাজেট, তার মধ্যে খুব সামান্য অংশই যদি বরাদ্দ দেয়, তাহলে এই ফসলি মাঠে হাওর অঞ্চলে এই ধরনের বজ্র নিরোধক দণ্ড লাগানো সম্ভব, এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা সম্ভব। এবং কৃষক এবং খ্যাত মজুর যাদের কোনো পেনশন নাই, যাদের অসুস্থ হলে কোনো চিকিৎসার সুবিধা নাই, তাদের জন্য সরকারি অর্থায়নে আমরা বলতেছি লাইফ ইন্স্যুরেন্স করতে। এবং আপনার উদ্দেশ্য বলতে চাই, আপনার মাধ্যমে আমি বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে বলতে চাই, এ ধরনের কর্মসূচি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি, চাষি মজদুর সংগ্রাম পরিষদ ইনশাল্লাহ আগামী দিনে আরও এই ধরনের কর্মসূচি নিয়ে আসবে। এবং এই মাসে আমরা এই জাতীয় বাজেটে কৃষক, শ্রমিক, চাষি মজদুরের কী কী বিষয় বাজেট অগ্রাধিকার পাওয়া উচিত, জাতীয় অর্থনীতির স্বার্থে, দারিদ্র্য বিমোচনে, কর্মসংস্থান সৃষ্টিতে, কৃষির উন্নয়নে, ভূমিহীনদের উন্নয়নে, সেই বিষয়ে আমরা সাংবাদিক সম্মেলন নিয়ে খুব তাড়াতাড়ি জাতির সামনে আমরা হাজির হব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, বাংলাদেশ 24.com চোখ রাখুন।